পঞ্চম শ্রেণী বাংলা। তো আজকে আমরা সমাধান করব পঞ্চম শ্রেণী বাংলা। পৃষ্ঠা হচ্ছে 84 এবং সমাধান করব পৃষ্ঠা হচ্ছে দেখো 85। তো আমরা এই দুটি পৃষ্ঠার সমাধান করব। তো এটি মূলত কোন গল্পের, সে গল্পটি আমি তোমাদের দেখি। এটি মূলত শিক্ষাগুরুর মর্যাদা কাজী কাদের নওয়াজ এই গল্পের বা এই কবিতাটির। এটা মূলত একটি গল্প, কবিতার মতোই লেখা। হ্যাঁ, তো অনেকে কবিতা বলে, অনেকে আবার গল্প বলে। তো এই গল্পের মূলতে এই সমস্যাগুলো সমাধান করব। তো সর্বপ্রথম দেখো এখানে বলেছে কবিতাটির মূল ভাব জেনে নিই। মানে এই মূল গল্পের যে মূল ভাবটি ছিল সেটিকেই বলা হয় মূল ভাব। হ্যাঁ, তো এগুলো পরীক্ষাতে 5 নম্বরে আসে। তারপরে সমাধান করব 2 নম্বরে শব্দের অর্থ, তারপরে সমাধান করব 3 নাম্বার, তারপরে সমাধান করব 4, তারপরে 5, তারপরে সমাধান করব 6 এবং 7। তো চলো আমরা সর্বপ্রথম ভিডিওটি শুরু করি। 2 নম্বরে শব্দ গুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। ঠিক আছে, তো আমরা এগুলো দিয়ে এখন শুরু করব। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, কারণ এটি আমার দ্বিতীয় চ্যানেল। আমার আরো একটি চ্যানেল আছে অনলাইন ক্লাস, আর এটি হচ্ছে অনলাইন ক্লাস 2। এই চ্যানেলটি নতুন খুলেছি, তো তোমরা সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তো আমরা এখানে শব্দগুলোতে কি লেখা আছে: কুমার, শাহজাদা, বাড়ি, চরণ, তারপরে আছে শির, তারপরে আছে শাহানশাহ, তারপরে আছে প্রক্ষালন, তারপরে আছে 19। তো চলো আমরা এর উত্তরগুলো দেখে নিই, এর উত্তরগুলো কি হবে। তো আমরা উত্তরে চলে এসেছি। দেখো এখানে বলেছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। তো এখানে কুমার অর্থ কি? কুমার অর্থ যুবরাজ বা রাজপুত্র। তো তোমাদের যার যেটি মন চায় সে সেটি দিবে। ঠিক আছে, তারপর আছে শাহজাদা। শাহজাদার অর্থ কি? রাজপুত্র বা ফার্সি শব্দ। ঠিক আছে, মানে রাজপুত্র, এটি হচ্ছে ফার্সি শব্দ। তারপরে আছে বাড়ি। বাড়ি অর্থ কি? জল, পানি। তারপরে আছে দেখো চরণ। চরণ অর্থ কি? পা বা পদ, পা বা পদ। তারপরে আছে শির। শির অর্থ কি? মাথা, মস্তক। তারপরে দেখো এখানে কি আছে? সাহা, শাহানশাহ মানে সম্রাট, রাজাদের রাজা। ঠিক আছে, তারপর দেখো আছে প্রক্ষালন। প্রক্ষালন মানে কি? ধৌত করা, পরিষ্কার করা। তারপর আছে কুর্নিশ। কুর্নিশ অর্থ কি? অভিবাদন বা সেলাম। তো চলো আমরা আমাদের নেক্সট উত্তরটি কমপ্লিট করি। তো দেখো আমাদের কিন্তু এই 2 নাম্বার কমপ্লিট। ঠিক আছে, এই যে 2 নাম্বার আমাদের কমপ্লিট। এখন আমরা সমাধান করব 3 নাম্বার। তো 3 নাম্বারে দেখো কি লেখা আছে। 3 নাম্বারে বলা আছে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো। তো আমরা এর উত্তরটি এখন দেখব। দেখো 1 নাম্বারে কি বলেছে। 1 নাম্বারে বলেছে পিতার ড্যাশ হাত রেখে পুত্র দোয়া চাইল। তো পিতার কি হাত রেখে পুত্র দোয়া চাইল? পিতার, এই যে এখানে হবে ক নাম্বার, আমি লিখে দিচ্ছি। এই যে ক নাম্বার। ঠিক আছে, পিতার চরণ হাত রেখে পুত্র দোয়া চাইল। তারপরে দেখো খ নাম্বারে বলেছে বর্ষাকালে প্রবল ড্যাশ বর্ষণ হয়। তো প্রবল কি হয়? তো বর্ষাকালে প্রবল বাড়ি বর্ষণ হয়, তাহলে এটা হবে খ নাম্বার। এই যে খ নাম্বার। এখন দেখো গ নাম্বারে বলেছে আগের দিনে হাতি ঘোড়া চড়ে ড্যাশ শিকার করতেন। তো কি শিকার করতেন? হাতি ঘোড়া চড়ে কুমার শিকার আহ করতে যেতেন। আগের দিনে হাতি ঘোড়া চড়ে কুমার শিকারে যেতেন, তাহলে এখানে হবে গ নাম্বার। এই যে গ নাম্বার। ঠিক আছে, তো তোমরা উত্তরটি লিখে নিও। তারপর দেখো এখানে ঘ নাম্বারে কি বলেছে। এখানে দেখো ঘ নাম্বারে বলেছে। তো দেখো আমাদের
গ নাম্বারও কমপ্লিট। ঠিক আছে, তো আমাদের এই যে গ নাম্বার কমপ্লিট। এখন ঘ নাম্বারে কি আছে দেখো, উজির বাদশাহকে ড্যাশ করলেন। তো উজির বাদশাহকে কি করলেন, তো সঠিক উত্তর হবে ঘতে হবে 19, এটা হবে ঘ নাম্বার। ঠিক আছে, তো ঘ নাম্বার কমপ্লিট। উজির বাদশাহকে 19 করলেন। তারপরে দেখো নাম্বারে কি বলেছে, নাম্বারে বলেছে ড্যাশ আলমগীর ছিলেন একজন মৎস্য প্রাণ শাসক। তাহলে কি হবে, শাহাসান। তো চলো আমরা এখন এখানে নাম্বার লিখে নিই, এটি হবে নাম্বার। ঠিক আছে, তো নাম্বারের পরে দেখো চতে বলা আছে অন্যায়ের কাছে কখনো ড্যাশ করব না। তো অন্যায়ের কাছে কখনো কি করব না, অন্যায়ের কাছে কখনো শির নত করব না, এটা হবে চ নাম্বার। তো আমাদের দেখো 2 নাম্বারের শূন্যস্থানটি কমপ্লিট। এখন আমরা চলে যাব দেখো 4 নাম্বারের প্রশ্নের সমাধানে। তো 4 নাম্বার এখানে কি বলা আছে দেখো, 4 নাম্বারে প্রথমে পথে বলা আছে বাদশাহ ও আলমগীরের পুত্র কে কে পড়াতেন। তারপরে খ নাম্বারে বলা আছে একদিন সকালে বাদশাহ কি দেখতে পেলেন। এবং গ নাম্বারে বলা আছে শাহ ও বাদশাহকে দেখে শিক্ষক প্রথমে কি ভাবলেন। তারপরে দেখো ঘ নাম্বারে বলা আছে প্রাণের চেয়েও মান বড়, শিক্ষক এ কথা কেন বলেছেন। তো চলো আমরা উত্তরটি দেখে নেই। ঠিক আছে, তো আমরা উত্তরে চলে এসেছি। দেখো ক নাম্বারে বলেছে বাদশাহ ও আলমগীরের পুত্রকে কে পড়াতেন। উত্তর হবে বাদশাহ ও আলমগীরের পুত্রকে একজন শিক্ষক পড়াতেন। খ নাম্বার একদিন সকালে বাদশাহ কি দেখতে পেলেন। উত্তর একদিন সকালে বাদশাহ দেখতে পেলেন যে শিক্ষক নিজেই তার ছেলের পায়ে পানি ঢেলে দিচ্ছেন এবং ছেলে নিজ হাতে শিক্ষকের পায়ে মাটি ঘষে পরিষ্কার করছেন। গ নাম্বার প্রশ্ন, গ নম্বরে বলেছে বাদশাহকে দেখে শিক্ষক প্রথমে কি ভাবলেন। উত্তর বাদশাহকে দেখে শিক্ষক প্রথমে ভাবলেন যে তিনি হয়তো তার কাছে তার বেতন অথবা কোনো বকশিশ চাইতে এসেছে। ঘ নাম্বার প্রাণের চেয়েও মান বড়, শিক্ষক এ কথা বললেন কেন। উত্তর শিক্ষক প্রাণের চেয়েও মান বড় এ কথা বললেন কারণ বাদশাহর পুত্র শিক্ষকের পায়ে পানি ঢেলে দিলেও নিজ হাতে শিক্ষকের পা পরিষ্কার করেননি, যা শিক্ষকের কাছে ছিল অসম্মানের। শিক্ষকের কাছে জীবনের চেয়েও তার আত্মসম্মান বা মর্যাদা বেশি মূল্যবান ছিল, তাই তিনি একথা বলেছিলেন। তো এই ছিল আমাদের উত্তর। তো চলো আমরা পরবর্তী পেজে চলে যাই। তো দেখো আমাদের কিন্তু 4 নাম্বারও কমপ্লিট। ঠিক আছে, তো এখন আমরা এবং চ নাম্বারের প্রশ্ন দেখব। তো এখন নাম্বারে দেখো বলা আছে বাদশাহ আলমগীর শিক্ষককে প্রথমে কে বললেন। উত্তর বাদশাহ আলমগীর শিক্ষককে প্রথমে বললেন যে তিনি শিক্ষককে তার পুত্রের দ্বারা পানি ঢালতে দেখে মর্মাহত হয়েছেন এবং শিক্ষকের প্রতি তার পুত্রের যথেষ্ট শ্রদ্ধা নেই। ছ নাম্বার শিক্ষক কি বলে বাদশাহর সুনাম করলেন। উত্তর শিক্ষক বাদশাহর সুনাম বললেন যে তিনি শিক্ষক নিজেই বাদশাহর পুত্রকে শিক্ষকের পায়ে পানি ঢালার নির্দেশ দিয়েছিলেন যাতে বাদশাহর পুত্র শিক্ষকের প্রতি শ্রদ্ধাশীল হয়। শিক্ষক আরো বললেন যে বাদশাহর মতো একজন ন্যায়পরায়ণ শাসকই এমন শিক্ষকের মর্যাদা বোঝেন। তো আমাদের 4 নম্বর পর্যন্ত কমপ্লিট। এখন আমরা পরের প্রশ্নটি দেখব। তো দেখো আমাদের 4 নম্বর পর্যন্ত কিন্তু কমপ্লিট। ঠিক আছে, এখন আমরা চলে যাব পাশের ঠিক চিহ্নতে। 5 নম্বরে বলেছে নিচের কথাগুলো বুঝে নি। শিক্ষককে ডাকি বাদশাহ কহেন শুনুন জবাব তবে পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়াছে, বরং শিখিয়াছে বেয়াদবি আর গুরুজনের অবহেলা। না হইলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকাল বেলা। তো এখানে উত্তরের কিছু নেই, জাস্ট এখানে বলেছে। তো আমরা এখন 6 নম্বরে সমাধান করব। 6 নম্বর দেখো বলেছে আহ প্রত্যেকটি যুক্তবর্ণ ব্যবহার করে 3টি করে শব্দ লিখি। যেমন এখানে একটি করে দিয়েছে, একটি দিয়ে 3টি করে শব্দের অর্থ নেওয়া করেছে। তো চলো আমরা বাকিগুলোর অর্থ খুঁজে বের করি। তো আমরা দেখো উত্তরে চলে এসেছি। ঠিক আছে, দেখো এখানে 3টি করে উত্তর লেখা আছে। যেমন প্রত্যেকটি যুক্তবর্ণ ব্যবহার করে 3টি করে
শব্দ লিখি, যেমন ক্ষিয়র সাথে লিখেছে ক্ষয়, শিক্ষা, সক্ষম। তারপর দন্তে শয় বয়ের সাথে লিখেছে স্বর, স্বাগত, স্বাধীন। তারপর দন্তে শয়ময়ের সাথে লিখেছে স্মরণ, স্মারক, স্মৃতি। তারপর দন্তে শয়তয়ের সাথে লিখেছে স্ত্রী, অস্ত্র, বস্ত্র। তো চলো আমরা পরবর্তী প্রশ্নের সমাধানে চলে যাই। তো আমাদের 6 নাম্বার কমপ্লিট। এখন পরবর্তীতে দেখো এখানে কি আছে। 7 নাম্বারে বলেছে বিপরীত শব্দগুলো ঠিকমতো সাজাই। তো আমরা এখন বিপরীত শব্দগুলো ঠিকমতো সাজাবো। ঠিক আছে, তো চলো উত্তরটি দেখে নেওয়া যাক। তো এখানে আমরা কিছু সংখ্যা দিয়ে নিব, তাহলে আমাদের লিখতে সুবিধা হবে এবং তোমাদেরও বুঝতে সুবিধা হবে। তো দেখো এখানে বলেছে বড়, বড়র সাথে কোনটি যাবে? বড়র সাথে যাবে এই যে এক, ছোট। তারপরে মান, মানের সাথে যাবে কি? অপমান। তারপরে যশ, যশের সাথে যাবে কি? অপযশ। তারপরে বিস্বাদ, বিস্বাদের সাথে কি যাবে? তো বিস্বাদের সাথে যাবে হচ্ছে এই যে হর্ষ। তারপরে আছে কি উন্নত, উন্নতর সাথে যাবে কি? অবুন্নত। তারপরে সকালের সাথে যাবে হচ্ছে এই যে বিকাল। তো দেখো আমরা কিন্তু সবকিছু কমপ্লিট করে ফেলেছি। ঠিক আছে, 7 নাম্বার পর্যন্ত আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এখন কিন্তু আমাদের দেখো পরবর্তী গল্প আছে ভাবুক ছেলেটি। তো ভাবুক ছেলেটির গল্পের সমাধান দেখতে অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।